লাশ প্রতিদিন একটা করে খুন হইতেছে। কোন দেশে সহবাস করি আমরা? এই দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই। পুলিশ কি করে? গত 1 মাসে 10টারও বেশি লাশ পাওয়া গেছে। সবগুলা লাশই সাংবাদিকের, আর লাশগুলা পাওয়া যাইতেছে অনেক অলৌকিক ভাবে। আমি একটা রহস্যের গন্ধ পাইতাছি। স্যার এটা রহস্যের গন্ধ না, এটা আমার পাদের গন্ধ। সকালবেলা মোলা দিয়ে ভাত খাইছি। আরেকটা উল্টাপাল্টা কথা কইলে খেতে ফেলে পিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। লাশটা দেখে যা বুঝতে পারলাম, এইভাবে খুন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আর খালি সাংবাদিকের এই কেন খুন হইব? কানেকশন তো একটা আছে। এই কাজগুলো যে করতেছে ওরে পাইলে ঢুকাই দিয়ে ফুড়ে এলাম। বস, দোকানের দায়িত্ব আমারে দিন, ফুটাইন আপনি। তোর কিছু না বেশি কথা না কইতে, তুই দেখ লাশের কাছে কোনো সূত্র পাস নাকি। স্যার, কোনো সূত্রই তো পাইলাম না। ভালোভাবে দেখছস তো? কোনো কিছুই পাস নাই? না স্যার, লাশের পকেটে 500 টাকার কোনো নোটই আসিল না। বাই কর 500 টাকা নোট বাই কর। বন্ডামি কর পাট পার খেতে ফেলায় পিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। কি মাইরা দিতে চাইছিলি তুই? এটা জানোস এটা কেসের কত বড় কাজে লাগবো? স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। যা মাফ করলাম। আপাতত 2 প্যাকেট বিড়ি নিয়ে আয়। আপনি না কইলেন এটা কেসের কাজে লাগবো? এমনিতে আমার মাথা গরম, বিড়ি খেলে মাথা ঠান্ডা হইব। আর আমার মাথা ঠান্ডা থাকলে আমি কেসে মাথা খাটাইতে পারবো। এইভাবেই এটা কেসের কাজে লাগবো। স্যার, যা করলেন জীবনে, উপরে গেলে দিবনে। ঢুকায় দিয়ে ফুড়ে এলাম তোরে।